আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে একজন ধর্ম ব্যবসায়ীর ঘটনা জানব। ধর্ম ব্যবসায়ী শব্দটিকে আমরা খুব ভালো মনে করি না, অর্থাৎ ধর্মকে পুঁজি করে যারা নিজের আখের গুছাতে চায়, সামান্য পার্থিব স্বার্থে ধর্মকে ব্যবহার করে, তাদেরকে ভালো দৃষ্টিতে দেখে না। ধর্মীয় অনুসরণের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ধর্মকে পুঁজি করে স্বার্থ হাসিলের চেষ্টা অতীত করা হয়েছে, এখনও থেমে নেই। এমনই একটি ঘটনা নিম্নে তুলে ধরা হলো। জেড ইসলামিক টিভি। খেলাফতের মসনদে সমাসীন, ন্যায় ও ইনসাফের প্রতীক। বিখ্যাত উমাইয়া শাসক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ছিলেন অনবরত জীবনযাপনকারী, অত্যন্ত ইবাদত গুজার ও দুনিয়া বিমুখ ব্যক্তি। তার শাসনামলে হিলাল ইবনে আবি বুরদাহ নামক এক ব্যক্তি মনে মনে ফন্দি আটল খলিফা ইবাদত গুজার, ইবাদত বন্দিকে অনেক পছন্দ করেন। খলিফা যে মসজিদে নামাজ আদায় করেন, সেখানে গিয়ে আমিও যদি প্রচুর ইবাদত বন্দিগি করে তার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই, তাহলে আর আমাকে পাইকে, তিনি নিশ্চয়ই আমাকে কোনো বড় পদে নিয়োগ দেবেন। যেই কথা সেই কাজ। সে গিয়ে খুবই একাগ্রচিত্রে বিরামহীনভাবে নামাজ, তেলাওয়াত, জিকির ইত্যাদিতে মশগুল হয়ে গেল। কার সঙ্গে তেমন কোনো কথা বলতো না। লোকেরা তো অবাক, এই বুজুর্গ দরবেশ কোথেকে এলেন। অল্প দিনেই তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়লে খলিফারও তা কর্ণগোচর হয়। খলিফা তার ইবাদতের একাগ্রতায় মুগ্ধ হয়ে তার সহকর্মীকে বললেন, লোকটা তো অনেক একাগ্রচিত্রে ইবাদত করছে। আমার মনে হয় এই ইবাদতের পেছনে তার অন্য কোনো উদ্দেশ্য নেই, খালিস আল্লাহর জন্য ইবাদত করছে। খলিফার সহকারীর নাম আলা ইবনে মুগিরা। তিনি বললেন, আমিরুল মুমিনিন, এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না। তার মনে কি আছে তা আজই বের করার ব্যবস্থা করছে। ওই দিন মাগরিবের পর নামাজ শেষে যে যার যার বাড়িতে চলে গেলেন। হেলাল নফল নামাজ পড়ছিলেন। আলা ইবনে মুগিরা আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেলেন। পাশে গিয়ে নিচু স্বরে বললেন, 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দাও, জরুরি কথা আছে। সে তাড়াতাড়ি নামাজ শেষ করলো। আলা ইবনে মুগিরা এদিক ওদিক তাকিয়ে যেন অতি গোপন কথা বলছেন এমন ভাবে বললেন, কাছে এসো, জানো তো দেয়ালেরও কান আছে, কে শুনে ফেলতে পারে। সে কাছে আসলে তিনি প্রায় ফিসফিস করে তার কানের কাছে মুখ নিয়ে বললেন, তোমার তো জানা আছে আমি আমিরুল মুমিনিনের অত্যন্ত ঘনিষ্ঠ লোক। আমি কোনো অনুরোধ করলে তিনি সাধারণত তা প্রত্যাখ্যান করেন না। আমি যদি আমিরুল মুমিনিনের নিকট সুপারিশ করে তোমাকে ইরাকের গভর্নর বানিয়ে দিই, তাহলে কেমন হয়? হেলালের 2 চোখ মুহূর্তেই লোভে চকচক করে উঠল। মনে মনে বলল, যাক, আমার এতদিনের পরিশ্রম তাহলে বৃথা যাচ্ছে না। এবার আমার স্বপ্ন সত্যি হতে চলল। কল্পনার চোখে ভেসে উঠল ইরাকের গভর্নরের রাজপ্রাসাদ। সেবায় নিয়োজিত কর্মচারীরা সবাই তটস্থ হয়ে আছে। এলাকার গণ্যমান্য লোকেরা আমির বলে সম্মান জানাচ্ছে। দস্তরখানে নানা মুখরোচক শাহী খাবার, মাস শেষে রাজকীয় বেতন। এসব ভেবে স্বপ্ন জগতে হারিয়ে গিয়েছিল। আলা ইবনে মুগিরার কথায় বাস্তবে ফিরে এলো হেলাল। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? হেলাল বলল, না, ঠিক আছে। তা আপনি যখন এত করে বলছেন, আমি কিভাবে রাজি না হয়ে পারি বলুন? আপনি আমিরুল মুমিনিনের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আলা ইবনে মুগিরা বললেন, তা তো বুঝলাম, কিন্তু আপনাকে ইরাকের গভর্নর বানিয়ে আমার কি লাভ? আমি কি পাবো? তখন হেলাল বলল, আপনি বলুন, কি চান আপনি? আলা ইবনে মুগিরা বলল, পুরো 1 বছরের বেতন 1,20,000 দিরহাম আমাকে দিতে হবে। আপনি কি রাজি? হেলাল বলল, আমি রাজি। আলা ইবনে মুগিরা বলল, মুখের কথায় আজকাল কেউ বিশ্বাস করে না। দেখা যাবে তুমি গভর্নর হওয়ার পর আমাকে চিনতেও পারছো না। রাজি থাকলে লিখিত দাও যে গভর্নর হওয়ার পর আমাকে 1,20,000 দিরহাম দিতে তুমি বাধ্য থাকিবে। হেলাল তখন ক্ষমতার নেশায় বিভোর, ভালো মন্দ চিন্তা করার মানসিক অবস্থা ছিল না। তৎক্ষণাৎ এ কথাগুলো লিখে নিচে নিজের নাম স্বাক্ষর করে দিল। আলা ইবনে মুগিরা মোটেও দেরি করলেন না। কাগজটি নিয়ে তৎক্ষণাৎ খলিফার চোখের সামনে মেলে ধরলেন, এই যে আমিরুল মুমিনিন, আপনি যাকে খাঁটি ইবাদত গুজার মনে করছিলেন, তার আসল উদ্দেশ্য নিজ চোখেই দেখুন। এই জন্যে এত লম্বা লম্বা নামাজ, তেলাওয়াত, জিকির করা হচ্ছিল। থলের বিড়াল এখন বেরিয়ে এসেছে। তাই বলছিলাম, এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না, কাউকে ভালো সনদ দেবেন না। ওমর ইবনে আব্দুল আজিজ হেলালের এহেন উদ্দেশ্য জানতে পেরে বিস্মিত হলেন। ভাবলেন, মানুষের মন এত ছোট, সামান্য পার্থিব ক্ষমতার লোভে চিরস্থায়ী ইবাদতগুলোকে নষ্ট করেছে।
তিনি অত্যন্ত ব্যথিত হলেন, ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে গেলেন।